আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারে না। নাসাঈ, ইবনু হিব্বান, হাদিস সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের প্রাপ্ত যাকাত, ফিতরার মাল সংরক্ষণ ও হেফাজতের দায়িত্ব অর্পণ করেছিলেন। এই সময় এক লোক এসে 2 হাতের তালু ভরে খাদ্য সামগ্রী চুরি করে নিয়ে যেতে উদ্যত হল। আমি তাকে ধরে ফেলে বললাম, অবশ্যই আমি তোমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাব। অতঃপর পুরো ঘটনা বর্ণনা করলেন। তখন ওই আগন্তুক বলল, যখন আপনি বিছানায় শুতে যাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করবেন। এর কারণে সার্বক্ষণিকভাবে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাহারাদার নিযুক্ত করা হবে। সে আপনাকে সারা রাত পাহারা দেবে এবং ভোর পর্যন্ত শয়তান আপনার কাছে আসতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনলেন এবং আমাকে বললেন, যে রাতে তোমার কাছে এসেছিল সে তোমাকে সত্য কথা বলেছে, যদিও সে মিথ্যেবাদী, সে ছিল শয়তান। বুখারী হাদিস 5010। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ, তিনি ব্যতীত অন্য কোন সত্য উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও সবার রক্ষণাবেক্ষণকারী। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সব তারই। এমন কে আছে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? তাদের সম্মুখের ও পশ্চাতের সবই তিনি অবগত আছেন। তিনি যা ইচ্ছে করেন তা ব্যতীত তার অনন্ত জ্ঞানের কোনো বিষয়কে আয়ত্ত করতে পারে না। তার কুরসি নভমণ্ডল ও ভূমণ্ডল পরিব্যাপ্ত হয়ে আছে এবং এতদুভয়ের সংরক্ষণে তাকে পরিশ্রান্ত করে না, এবং তিনি সমুন্নত মহিয়ান।